আল্লাহ রসুল বলেন রজব মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসে আল্লাহ আমাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়েছিলেন। আর শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। এই মাসে আমার উম্মতেরা বেশি বেশি রোজা রাখবে, নেক আমলের প্রস্তুতি গ্রহণ করবে, আমার উপরে দুরূদ বেশি পড়বে। শাবান মাস আসার পরে আমাদের মন মানসিকতা কিছু পরিবর্তন হয়। রমজান আসতেছে বিদায় আমাদের কিছু পরিবর্তন আসে কিনা? টুপি নাই, নতুন টুপির খরিদ করে, ভালো একটা কাপড় পরিধান করার জন্য খরিদ করে, পরিবর্তন আসে মানুষের মধ্যে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন এই শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। আমরা সুবহানাল্লাহ বলি। রমজান মাস কার মাস? উম্মতের মাস। কারণ রমজান মাসে যদি কোনো মানুষ একটা নফল ইবাদত করে তা আল্লাহ তাকে ফরজ ইবাদতের সওয়াব দান করবে। আপনি যদি সারা বৎসর রমজান ব্যতীত 11 মাস ইবাদত করেন তাহলে নফলের বদলা নফলের সওয়াব পাইবেন, ফরজের সওয়াব পাইবেন। কিন্তু রমজান শরীফে যদি আপনি নফল ইবাদত করেন তা আল্লাহ আপনাকে ফরজ ইবাদতের সওয়াব দান করবে। আর যদি ফরজ ইবাদত করেন তা আল্লাহ আপনাকে 70টা ফরজের সওয়াব দান করবে। এই জন্য আল্লাহ রসুল বলেন এই রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। রমজান মাস আসার আগেই আমি প্রস্তুত হই। আমার যদি ডাক্তার দেখাইবার প্রয়োজন হয় আগ থেকে আমি ডাক্তার দেখানো শেষ করি। আমার মেয়ের বাড়িতে যাইতে হয় রমজানের আগেই আমি সমাধান করি। আমার যদি পারিবারিক জরুরি কোনো কাজ থাকে তাহলে আমি রমজানের আগেই এটা সমাপ্ত করি। কারণ রমজান মাস আমাকে ইবাদতে সময় দিতে হবে। এই জন্য রমজান মাসে সকাল 10টার বাহির হইলাম, জোহরের নামাজ নাই, জোহরের জামাত নাই, আসর নাই, ইফতারও রাস্তায় করতে হয়। এমন অবস্থা মাঝে মাঝে আমাদের হয় কিনা? হয়। এই জন্য 11 মাস আমি দুনিয়াবি কাজ করব ঠিক, কিন্তু রমজান মাসে একান্ত জরুরি বিষয় ছাড়া আমি ঘর থেকে বের হব না। আমার মসজিদেই আমি নামাজ আদায় করব, আমার মসজিদেই আমি তারাবির নামাজ পড়ব, আমার মসজিদেই আমি ইতিকাফের নিয়ত করব। পারবেন তো আপনারা?